আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং আমার ফেসবুক পেজে লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকে আমি ডাঁটা শাক ভাজা করব। তো কিভাবে ভাজি করব সেটাই আপনাদের দেখাবো খুব সহজভাবেই। ডাঁটা শাকগুলো আগে আমি কেটে নিব, কেটে ভালোভাবে ধুয়ে এরপর আমি সিদ্ধ করে নিব। এই যে এখানে ডাঁটা শাকগুলো কেটে ফেলেছি, আর যেগুলো বড় বড় ডাঁটা ছিল সেগুলো আমি আলাদা করেছি। সেগুলো আমি শুটকি দিয়ে রান্না করব, আলু আর শুটকি দিয়ে। তো এই যে এখানে শাকগুলো অনেকগুলোই হয়েছে, 2 আটি থেকে এগুলো শাক। তো এখন আমি ধুয়ে এরপর সিদ্ধ বসিয়ে দিব, আর সিদ্ধ বসানোর সময় কিছু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এরপর আমি সিদ্ধ করে নিব। আর যখন পানিটা শুকিয়ে যাবে, শাকগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, তখন খুন্তির সাহায্যে আমি শাকগুলো ভেঙে দিব। এই যে এগুলো ডাঁটা বের হয়েছে, যেগুলো বড় বড় ডাঁটা সেগুলো আমি আলাদা করেছি। তো এই শাকটা নিয়ে আসলে এই একটা শাক দিয়ে কিন্তু 2টা রেসিপি করা যায়। তো শাকটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এইখানে আমি কিছু পেঁয়াজ কুচি তেলের সাথে ভেজে নিয়েছি, আর 3-4টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি। শুকনো মরিচটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এইটা আমি এই পেঁয়াজের সাথে মরিচটা আমি ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে শাকটা দিয়ে দিব। শাক দিয়ে শাক থেকে যে পানিটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। এই যে দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটার মাঝে কিন্তু আর কিছু দিব না। এইভাবে কিন্তু এই শাকটা ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। খুব সহজভাবে কিন্তু এই ভাজিটা করা যায়, আর খেতেও কিন্তু অনেক মজার, অসাধারণ। এইভাবে ভাজা করেছি, সেমভাবে যদি ভাজা করেন খুবই ভালো লাগবে। এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে, যেন শাকের মধ্যে একটু পানি না থাকে। যখন পানিটা একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। এই শাকটা এইভাবে ভাজা করলে, আমি যেভাবে ভাজা করেছি সেমভাবে যদি আপনারাও ভাজা করে গরম ভাতের সাথে খান, খুবই অসাধারণ খেতে। খেয়ে একদিন দেখবেন কেমন মজার হয়। এই যে শাকটা হয়ে গিয়েছে, খুবই একটা মজার শাক। আর এখন আমি ডাঁটাটা রান্না করে নিব। তো ডাঁটাগুলো ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, এরপর 2টা আলু দিয়ে দিয়েছি ডাঁটার সাথে। আর এই ডাঁটাটা আজকে রান্না করব বাঁশপাতা শুটকি দিয়ে, বাজারে যে বাঁশপাতা ভিজা শুটকিটা পাওয়া যায় সেটা দিয়ে। আর এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মাঝে কিছু রসুন বাটা দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো যখন হয়ে যাবে তখন আমি এই যে শুটকিটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। আর শুটকিটা দিয়ে কিন্তু মশলার সাথে একদম মিশিয়ে দিতে হবে ভেঙে। আর যেহেতু আমি শুটকি দিয়েছি এর জন্য এখানে আদা বাটা দিব না, শুধু রসুন বাটা দিয়েছি। ভালোভাবে মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখন কিন্তু আমি ডাঁটা আর আলুটা দিয়ে দিব। তো ডাঁটা আর আলুটা আমি ধুয়ে রেখেছি। এখন যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মাঝে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব। এই যে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, একটু বড় বড় পিস করে কেটেছি। তো এই ডাঁটাগুলো কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে কষিয়ে নিব। তো এইভাবে কিন্তু এই কচি ডাঁটাগুলো রান্না করলে খুবই ভালো লাগে। এগুলো কিন্তু শাকের মধ্য থেকে যে একটু মোটা একটু বড় ডাঁটা ছিল সেগুলোই এই রান্না করছি। তো এই ডাঁটাগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে, তো এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছি। কষানো হয়ে গেলে এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে ঝোলের পরিমাণটা যেমন হবে, যে একদম শুকনো হবে না, আবার একটু ঝোলও থাকবে না, মোটামুটি আর কি, যে মাখো মাখো টাইপের যে ঝোলটা হয় সেটা কিন্তু থাকবে। আর এইভাবে এই ডাঁটাটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। সবসময় কিন্তু এই শাকের থেকে এই ডাঁটাগুলো বের হয় না। তো আজকে শাকের থেকে একটু বড় বড় ছিল ডাঁটা, তখন আমি নিয়েছি। আর মাঝে মধ্যে দেখা যায় যে ছোট ছোটই ডাঁটা থাকে, তখন নেওয়া যায় না, পুরোটাই রান্না করে ফেলি শাক। তো এইভাবে এই যে তরকারিটা দেখুন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হবে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে।
তো এইভাবে শুটকি দিয়ে এই ডাটাটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার। আর আজকে আমি ডিম ভুনা করব। আর এখানে 4টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, এরপর তেলে আমি ভেজে নিচ্ছি। তো এই যেই প্যানের মধ্যে আমি তেলটা ভেজে নিচ্ছি এটার মধ্যে কিন্তু এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি ডিম ভুনাটা যে করব সেটা কিন্তু ডিম ভুনা হবে না, ঝোল হবে না, শুধু এই পেঁয়াজটা ভেজে এরপর কিন্তু ডিমগুলো দিয়ে ভাজা ভাজা করে নিব। তো এইভাবে দেখা যায় একটু ভাজা করে নিলে কিন্তু ভালো লাগে। তো এখন যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এর মাঝে কিন্তু আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, আর সবসময় কিন্তু আমি তরকারির মধ্যে হলুদের পরিমাণের চাইতে মরিচের পরিমাণটা একটু বেশি দিই, কারণ আমরা একটু ঝাল পছন্দ করি। আর এখন কিন্তু এই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। তো যখন একদম এই যে পেঁয়াজটা একদম হয়ে গিয়েছে, যখন আমি মশলাগুলো দিয়েছি তার মধ্যে কিন্তু একটু পানি দিয়েছিলাম যেন মশলাটা কষাতে পারি আর না পুড়ে যায় মশলাটা। তো ভালোভাবে যখন কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু আমি ডিমটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলেছি। আর এই যে আমার সবচাইতে পছন্দের ফল, এটা কিন্তু খুবই ভালো লাগে, জাম কিন্তু আমার খুব পছন্দ। তো আজকে যখন নিয়ে আসছি দেখে আতিফা দুজনেই পছন্দ করেছে। তো আতিফা তেমনই 2-1টা মুখে দিয়ে এরপর কিন্তু আর খাচ্ছে না, কিন্তু আতিকা দেখে মুখের মধ্যে নিয়ে ভালোই খাচ্ছে। আর এখানে কিন্তু একটু টক আর একটু মিষ্টি দুটোটা কিন্তু মিলেই আছে এই জামটা, কারণ আমি যখন খেয়েছি তখন কয়েকবার দেখা যায় আমার মুখে টক পড়েছে, আর টক জাম আর কয়েকটা মিষ্টি পড়েছে, এর জন্য টক মিষ্টি এখানে মিলানো। তো আতিকা যেটা মুখে দিচ্ছে একটু মিষ্টি মনে হচ্ছে সেটা কিন্তু খাচ্ছে, আর টকটা কিন্তু রেখে দিচ্ছে। তো ও কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠেছে, আমি আবার একটু নুডলস রান্না করেছিলাম ওকে নাস্তা করানোর জন্য। তো ও জাম দেখে কিন্তু ওই যে নুডলসটা কিন্তু একটু গরম, তো আমি পাশে রেখেছি, ওটা কিন্তু হাত দিয়ে ধরে আবার রেখে দিয়েছে। তো জামটা ওর কাছে মনে হচ্ছে যে নতুন কিছু, কারণ এইবার যখন বের হয়েছে এই প্রথম আনলাম। তো ও কিন্তু নতুন নতুন জিনিস দেখলে সেটার প্রতি আগ্রহ বেশি থাকে, আর সেটা নিয়ে কিন্তু বসে আছে। আর জাম কিন্তু বের হইলে বেশি দিন বাজারে পাওয়া যায় না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি অনেক সময় কিন্তু ফ্রোজেন করে রাখি এই জাম, তখন কিন্তু সারা বছর খাওয়া যায়, খুবই ভালো লাগে আমার কাছে। তো আমি এবারও কিন্তু ফ্রোজেন করে রাখবো। আর আমাদের শখের বিড়ালটা, তো ওকে কিন্তু খাঁচার মধ্যে এখন রেখে কিন্তু সব চিনাচ্ছি। আর যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়নি, নিয়ে গিয়েছিল ভ্যাকসিন দেওয়াতে ওর বয়স হয়নি, 15 দিন পরে যেতে বলেছে। আর নখগুলো দেখেন কত বড় বড় হয়েছে, এটা যদি আঁচড় লাগে আতিকার কিংবা আমার তাহলে তো ভ্যাকসিন দিতে হবে। ওইটা কিন্তু খুবই ভয়ঙ্কর যেইভাবে দেয়, কারণ আতিফার বাবা আমাদের বাসায় তো সবসময় বিড়াল থাকতো, তো কয়েকবার কামড় দেওয়াতে ও কিন্তু সেই ভ্যাকসিন নিতে গিয়েছিল। খুবই কষ্টকর একটা বিষয়, এর জন্য কিন্তু আমি রেখে দিয়েছি ভিতরে। তো ওকে যখন ভ্যাকসিন দিব তখন কিন্তু নখগুলো কেটে একদম গোসল করিয়ে এরপর কিন্তু ছাড়বো, তার আগে এই খাঁচার মধ্যে রেখে কিন্তু চিনাচ্ছি। আর বিড়ালটা দেখেন কত সুন্দর কিউট, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আতিফা দুজনেই খুব পছন্দ করেছে। তো আমি বলেছিলাম আতিফাকে যে সামনে যেতে না, আতিকাকে দেখে রাখতে, কারণ যে সামনে যায় তাকেই ধরতে চায়, আর ধরতে গেলেই কিন্তু নখের আঁচড় লাগবে, এর জন্যই কিন্তু ওদের দূরে থাকতে বলি। তো এই যে ও কিন্তু আমাদের যখন শব্দ পায় তখন কিন্তু ডাকাডাকি করে। এমনি কবুতরের রুমে রেখেছিলাম, কিন্তু ও দেখা যায় যে কবুতরের রুমে যে নেটটা সেটা কিভাবে যেন খুলে বের হয়ে যায়, এর জন্য কিন্তু ওকে এই ছোট খাঁচার মধ্যে রেখেছি যেন আর না বের হতে পারে, এখান থেকে তো আর বের হতে পারবে না। তো এটার মধ্যে ওকে আমি খাবার দিয়েছি। তো আজকে আমি ভাত দিয়েছি, তো তরকারি দিয়ে ভাত সুন্দর করে মেখে এরপর দিয়েছি। কালকে আমি হাড্ডি দিয়ে দিয়েছিলাম, মুরগি রান্না করেছিলাম সেই হাড্ডিটা দিয়ে। তো আজকে কিন্তু আমি মাছ টাছ কিছু রান্না করি নেই, তো শাক দিয়ে একটু ভাত মেখে দিয়েছি, সেটাই কিন্তু খেয়েছে। আর সবচাইতে আমার একটা খুশির খবর, তো আমি কিন্তু এখন আমার কবুতরের রুম কিন্তু একদম ফাঁকা, কোনো কবুতর নেই। আর এই যে কবুতরটা আজকে এসেছে, তো সেটা দেখে আমরা ক্যামেরার মধ্যে দেখেছি যে ও কবুতরের রুমের মধ্যে আর কি একটা কবুতর ঢুকেছে। তো আতিফার বাবা দৌড়ে গিয়ে দেখে যে হ্যাঁ একটা কবুতর আসছে। তো এই কবুতরটা কিন্তু আমাদের ঘরের বাচ্চা, যে ডিম থেকে বাচ্চা ফুটেছিল সেইটাই বাচ্চা কিন্তু এটা। তো এই বাচ্চাটা
হারিয়ে গিয়েছিল, উড়ে আতিফার বাবা অনেকগুলা কবুতর উড়িয়েছিল, তখন কিন্তু এর মাঝে এই কবুতরটা আসে নাই। তো অনেক দিন পরে এই যে আজকে আসলো। তো এরকম কবুতর কিন্তু প্রায় সময় আসে, আর সেইগুলো কিন্তু অনেক আনন্দের ব্যাপার, খুবই ভালো লাগে। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার পেজটা লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।